Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার আজকে আমরা 82 ডিসকাস করব। এর আগে আমরা 81 ক্লাস ডিসকাস করেছি আর প্রত্যেকদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে। তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই আমাদের পড়তে হবে, তার সাথে আবার দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করবে, সমস্ত রকম নোটিফিকেশন আপডেট এই ক্লাসগুলো লিংক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে। এখানে গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ দিয়ে থাকি। এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে, 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে 3000 জেনারেল সায়েন্স কোশ্চেন, যেখান থেকে এই ক্লাসগুলো করাচ্ছি। তো যাদের এখনো পর্যন্ত গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্স ভালোভাবে প্রিপারেশন নেই, এইটা পুরোটা কমপ্লিট করে রেখো পরীক্ষার আগে। এবং তার সাথে এনটিপিসি যে সিবিটি 1 পরীক্ষা হয়েছিল তার 1200 প্লাস 1200 2400 মানে হচ্ছে 60টা শিফটের তোমাদের কোশ্চেন আমি করিয়েছিলাম, সেগুলোরও পিডিএফ অ্যাভেলেবেল আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটার পিডিএফ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাবে, ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পাবে। কেউ যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটগুলোকে বাই করতে চাও তো হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো। এটা আগের দিন তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে কোন মৌলটি থাইরক্সিন সংশ্লেষের জন্য অত্যাবশ্যক। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আয়োডিন। তোমাদের প্রত্যেকে এটা সঠিক অ্যান্সার দিয়েছিলে, তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মনে রাখবে আয়োডিনের অভাবে ট্রাই আয়োডোথাইরোনিন, যেটাকে আমরা T3 বা এবং তার সাথে থাইরক্সিন বা T4 এর উৎপাদন কমে যায় এবং থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গলগণ্ড রোগ সৃষ্টি করে। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন সি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 69 গ্রাম সোডিয়ামের মধ্যে 3 মোল সোডিয়াম রয়েছে, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হলো কত? তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি 23। কারণ কি? কারণ হচ্ছে দেখো সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম, তো এটা তো তোমাকে আগে থেকে জানতে হবে। এইভাবে তুমি এখান থেকে বলতে পারো যে 23 গ্রাম সোডিয়াম মানে হচ্ছে 1 মোল সোডিয়াম পরমাণু। এবার অপশনে এখানে দিয়ে দিয়েছে মোল সংখ্যার ফর্মুলা কি হচ্ছে প্রদত্ত ভর বাই গ্রাম পারমাণবিক ভর। প্রদত্ত ভর 69 বাই তোমাদের পারমাণবিক ভর 23, তুমি জানো মানে 3 মোল সোডিয়ামের মোল সংখ্যা। তো এখানে এটাই জানতে চেয়েছে, তাই 69 গ্রাম সোডিয়ামের মধ্যে 3 মোল সোডিয়াম রয়েছে। তো এখানে তুমি 69 বাই তুমি যদি 3 করো ডাইরেক্ট করো তুমি পেয়ে যাবে 23। তো এটা করার দরকার নেই, আমি জাস্ট তোমাকে করে দেখিয়ে দিলাম। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, যেই ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড থাকে সেগুলির ক্ষেত্রে কোন ধাতু নিষ্কাশন পদ্ধতিটি ব্যবহার করা হয়? মনে রাখবে যেই ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড থাকে সেগুলির ক্ষেত্রে পোলিং ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা হয়। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে পোলিং হলো একটি পদ্ধতি যা অক্সিডাইজ অশুদ্ধতা আছে এমন ধাতুগুলিকে বিশুদ্ধ করতে ব্যবহার হয়। এটি সাধারণত তামা বা টিনের মতো ধাতুগুলোকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হয়, যা কপার অক্সাইড বা টিন অক্সাইডে অশুদ্ধ আকারে থাকে। নেক্সট চলে আসি, 10 নিউটন এবং 5 নিউটন দুটি বল একই বস্তুর উপর ক্রিয়া করলে সেক্ষেত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল মোট বল হবে কত? তো 10 নিউটন এবং 5 নিউটন দুটি বল একই বস্তুর উপর ক্রিয়া করলে সেক্ষেত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল মোট বল হবে 15 নিউটন। মনে রাখবে ভারসাম্যহীন বল বা আনব্যালেন্সড ফোর্স যেটাকে বলা হয়, যেমন একটা 10 নিউটন একটা 5 নিউটন, তো দুটো সমান নয়। তো একই দিকে কাজ করলে যে নেট বল যোগ করে মিলিত হয় সেটাকে নেট বল বলা হয়। তো নেট বল হচ্ছে কত? 10 + 5 15 নিউটন। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? একটাতে বলা রয়েছে 114টি মৌলের মধ্যে 22টি হচ্ছে অধাতু এবং অন্যান্যগুলো ধাতু। সেক্ষেত্রে বলা রয়েছে প্রতিটি আকরিক একটি খনিজ, কিন্তু প্রতিটি খনিজ একটি আকরিক হয় না। এগুলোর মধ্যে কোনটা সঠিক? এগুলোর মধ্যে শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্ট যেটা দিয়েছে যে প্রতিটি আকরিক হলো একটি খনিজ কিন্তু প্রতিটি খনিজ একটি আকরিক নয়। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যেসব বস্তুর নিজস্ব আলো নেই তাদেরকে কি বলা হয়? ডাইরেক্ট তোমাকে এখানে সংজ্ঞা দিয়েছে। তো যে সমস্ত বস্তুর নিজস্ব আলো নেই তাকে অনুজ্জ্বল বা নন লুমিনাস বলা হয়। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। লালা রসে ড্যাশ উৎসেচক থাকে, বলো? তো অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যামাইলেজ। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো লালা রসে উৎসেচক স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন থাকে যা শ্বেতসার হিসাবে হজম করে। তো এখানে অনেক সময় অপশনে টায়ালিন থাকবে অথবা থাকবে স্যালাইভারি অ্যামাইলেজ বা শুধু অ্যামাইলেজ। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিচের কোন বলটি তড়িৎ চুম্বকীয় প্রকৃতির নয়, মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক নয়? তো
তো এগুলোর মধ্যে মনে রাখবে বস্তুর ওজন এটা কোনো তড়িৎ চুম্বকীয় প্রকৃতির নয়। কোনো দেহের ওজন তড়িৎ চুম্বকীয় প্রকৃতি নয়, ওজন হলো দেহের ক্রিয়া করা অভিকর্ষজ বল এবং এই বল অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। নেক্সট চলে আসি, কোনো একটি পরমাণুর জারণ অবস্থাকে কি রিপ্রেজেন্ট করে? কোনো একটি পরমাণুর জারণ অবস্থা সেটা কি রিপ্রেজেন্ট করে, কোন দিকে দর্শায়? তো সেটা দর্শায় যে যৌগটির উপস্থিত চার্জ, অ্যাপারেন্ট চার্জ ইন কম্পাউন্ড। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ জি এর ভ্যালু হচ্ছে কি? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে জি এম বাই আর স্কয়ার। দেখবে এই দিক দিয়ে অনেক প্রশ্ন আমি তোমাদের করিয়েছিলাম ফিজিক্সের ম্যাথ, তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে দেখো বড় হাতে জি বলতে বোঝাচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 6.67 ইনটু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। অ্যামোনিয়া হলো কোন উপাদানের সমন্বয়ে গঠিত? তো NH3 এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন, এইচ দিয়ে হচ্ছে হাইড্রোজেন। তাহলে অপশন দিকে আমরা বলে দেবো যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন। এবার তুমি যদি সংকেত না জানো তাহলে অ্যান্সার করতে পারবে না। তো অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ, যার রাসায়নিক সংকেত হচ্ছে NH3। 3 কেজি ভর বিশিষ্ট একটি পিস্তল থেকে 40 গ্রাম ভরের একটি বুলেট 180 মিটার পার সেকেন্ড গতিবেগে চালানো হলো। পিস্তলটির পশ্চাৎসরণ বা রিকয়েল ভেলোসিটি কি ঘটবে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে -2.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি মিটার পার সেকেন্ড। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ডাটা লিখে নেবো। সবার প্রথম দেখো মাস M1 ধরলাম এটাকে 40 গ্রাম, তো এটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে। 1000 দিয়ে ভাগ করলে তোমার গ্রাম থেকে কেজিতে চলে আসবে। প্রাথমিক বেগ যেহেতু পিস্তল চালানোর আগে স্থির অবস্থায় ছিল তো 0, শেষ বেগ পিস্তল চালানোর পর সেটার বেগ হয়েছে 180 মিটার পার সেকেন্ড। মাস 2 মানে এখানে তোমাদের পিস্তলটার যে ভর সেটা হচ্ছে 3 কেজি। U2 হচ্ছে 0 এবং V2 হচ্ছে বড় হাতের ভি। তো এখানে দেখো বাই দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টামের সূত্র অনুসারে আমরা লিখতে পারি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এবার ভ্যালু পুট করলাম, m1 এর ভ্যালু পুট করলাম, u1 এর ভ্যালু পুট করলাম, m2 এর ভ্যালু পুট করলাম, u2 এর ভ্যালু পুট করলাম, m1 এর ভ্যালু পুট করলাম, v1 এর ভ্যালু পুট করলাম, m2 এর ভ্যালু পুট করলাম, v2 এর ভ্যালু পুট করলাম। তাহলে এখান থেকে তুমি এটা থেকে পাচ্ছ যে এটা দেখো 0 এর সাথে গুণ করলে 0ই হবে, এটাও 0 এর সাথে গুণ করলে 0 হবে, ইকুয়াল টু 7.2 প্লাস 3v। তো 3v সমান যদি -7.2 হয়, এই 7.2টা বাঁ দিকে নিয়ে এলাম মানে একইভাবে মাইনাস হয়ে গেল। v তুমি লিখতে পারো -7.2/3 মানে হচ্ছে -2.3। তাহলে এই জিনিসটাই তুমি আগে থেকেও তুমি কিন্তু আগে ব্যবহার করে নিতে পারো যে 0 ইকুয়াল টু এই ডান সাইডে এগুলো লিখে নিতে পারো m1v1 প্লাস m2v2, কারণ তুমি দেখতে পাচ্ছ বাঁ সাইডটা 0ই হয়ে যাবে আলটিমেট। তো এটা আগে থেকে তুমি 0 ধরে নিলে, এবার জাস্ট ভ্যালু পুট করলে তাহলে তাড়াতাড়ি তোমার অ্যান্সার চলে আসবে। m1 এর ভ্যালু তুমি ধরেছিলে 0.04, তার সাথে v1 হচ্ছে কত? v1 হচ্ছে 180, তো 180 প্লাস m2 কত ধরেছিলে? m2 হচ্ছে 3 কেজি, তার সাথে এটা v ধরেছিলে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে 3v সমান -0.04 ইন্টু 180। এটা গুণ করলে তোমার যেটা আসবে 7.2 -7.2, v ইকুয়াল টু তুমি 7.2 -7.2/3 করলে তোমার 2.4 চলে আসবে। এটা জাস্ট ঘরে প্র্যাকটিস করবে মাইনাস, তো তাহলেই তোমাদের এটা আয়ত্তে চলে আসবে। দেখবে এই টাইপের অনেকগুলো প্রশ্ন এসছে, সেম প্যাটার্নেরই প্রশ্ন আসে, তোমাকে জাস্ট তুমি প্র্যাকটিস করলে বুঝে যাবে যে কি বলতে চেয়েছে। পরবর্তী প্রশ্ন, তড়িৎ আধান বাই সময় ইকুয়াল টু কি হয়? আমরা প্রত্যেকে জানি যে বৈদ্যুতিক প্রবাহ I ইজ ইকুয়াল টু Q/T, এই ফর্মুলা দিয়ে আমাদের ফিজিক্সের ম্যাথও হয়েছিল। তো সেটা হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ সমান হয় তড়িৎ আধান বাই সময়। নেক্সট চলে আসি, একটি পরমাণুর মডেলের উপর বোহরের পোস্টুলুট অনুসারে কোন ইলেকট্রন শক্তির ফোটন শোষণ করলে কি হয়? তো এটির পরবর্তী বাইরের কক্ষপথে লাভ দেয়, মানে অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ ভ্রূণকোষ বা জাইগোট গঠন করে? তো এই ভ্রূণকোষ বা জাইগোট রিলেটেড প্রতিদিনই একটা করে প্রশ্ন তোমরা থাকে দেখবে। তো অ্যান্সার কি হচ্ছে? নিষেকীকরণ, বা অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আমরা মূত্রের বেগকে নিয়ন্ত্রণ করতে পারি, এর কারণ হলো কি? তো আমরা মূত্রের বেগকে নিয়ন্ত্রণ করতে পারি, এর কারণ হচ্ছে ব্লাডার পেশি স্নায়ুর নিয়ন্ত্রণাধীন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার।
একটি বস্তুর প্রথম 4 সেকেন্ডে যায় 18 মিটার, পরের 2 সেকেন্ডে যায় 16 মিটার, তাহলে গড় দ্রুতি বা গতিবেগ হলো কত? তো অ্যান্সার হয়ে যাবে 5.67 মিটার পার সেকেন্ড। এখানে তোমাদের কিভাবে হচ্ছে, প্রথম 4 সেকেন্ডে যাচ্ছে 18 মিটার, পরের 2 সেকেন্ডে যাচ্ছে আরো 16 মিটার, মানে 6 সেকেন্ডে যাচ্ছে কত? 34। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 34/6, 5 6 30, 4 40 হয়ে গেল, 6 6 36 হয়ে গেল, 4 রইলো, আবার সে একই ব্যাপার 5.66 বা 5.67, যা বলবে। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। চাপের এসআই এককগুলো কি? তো এটা প্রত্যেকে পারা উচিত। ইউনিট চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে। তো অ্যান্সার হয়ে যাচ্ছে পাস্কাল। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিচের কোনটি আপেক্ষিক রাশি বা রিলেটিভ কোয়ান্টিটি নয়? নয় বলেছে, তো এগুলোর মধ্যে মনে রাখবে সময়, এটা কোনো আপেক্ষিক রাশি বা রিলেটিভ কোয়ান্টিটি নয়। নিচের কোন প্রকার জনন পদ্ধতিতে সর্বাধিক প্রকরণের সৃষ্টি হয়? কোন প্রকার জনন পদ্ধতিতে সর্বাধিক প্রকরণের সৃষ্টি হয়? তো অ্যান্সার হচ্ছে যৌন জনন। চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত গুণ হয়? তো এটা তো আমরা সিম্পল ছোট থেকেই পড়ে আসছি, 1/6 গুণ হয়। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বস্তুর সরণ এবং বল প্রয়োগের মধ্যে ড্যাশ কোণ হয় যখন কোনো কার্য হয় না? বস্তুর সরণ এবং বল প্রয়োগের মধ্যে কোণ হয় 90 ডিগ্রি। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যখন কোনো কার্য হয় না। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পৃথিবীতে একটি বস্তুর ওজন 200 নিউটন, ভর হচ্ছে 20 কেজি, মধ্যাকর্ষণের কারণে ত্বরণের হচ্ছে কত? তো দেখো ওজন বলেছে, মানে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? এম ইন্টু জি। ওজন সমান হয়ে থাকে কি? ভর ইন্টু ত্বরণ। ওজন বলেছে 200 নিউটন, ভর বলেছে 20 কেজি, ত্বরণ তোমাকে বার করতে হবে। তো ত্বরণ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ত্বরণ সমান 200/20 সমান কি হচ্ছে? 10। 10 কি হবে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন বি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শুধু ফর্মুলা জানতে হবে। ভর 20 কেজি, ওজন 200 নিউটন, মধ্যাকর্ষণের কারণে ত্বরণ হচ্ছে জি। জি এর ভ্যালু কিভাবে বার করবো? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ভ্যালু পুট করলাম, জি ইকুয়াল টু লিখতে পারো 200/20 ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিম্নলিখিত কোন প্রাণীর হৃৎপিণ্ডে মাত্র 2টি প্রকোষ্ঠ রয়েছে? তো এই 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রশ্ন আসছে ঘুরিয়ে ফিরিয়ে, তো অ্যান্সার হয়ে যাবে রুই মাছ। তো বিভিন্ন মাছের হৃৎপিণ্ডে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। দেখো বার্ডস মানে পাখি এবং ম্যামেলস স্তন্যপায়ী, এদের হয়ে থাকে 4 চেম্বার হার্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। ওকে, যেগুলো রেপটাইলস বা সরীসৃপ তাদের থাকে 3 চেম্বার হার্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এক্সেপ্ট ক্রোকোডাইল, কুমিরের থাকে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এটাও মনে রাখবে। তারপরে দেখো ফিশ, মাছের থাকে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, যেটা এই প্রশ্নের অ্যান্সার। এবং সালমান্ডার যেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান, এদের থাকে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তো এই ঘুরিয়ে ফিরে এটাই তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে। একটি মৌলের ইলেকট্রন কনফিগারেশন হয় যদি 2 আর 2, তার মানে হচ্ছে কি 2 প্লাস আর 10 প্লাস 2, মানে হচ্ছে 12 হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো সেই উপাদানটি হচ্ছে কোনটি? তো 12 কার অ্যাটমিক নাম্বার? ম্যাগনেসিয়াম। এখান থেকে আমরা জানতে পারা যাচ্ছি। তো অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তোমাকে জাস্ট 1 থেকে 36 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের কমন চলে আসবে। শূন্যে অবস্থিত একজন মহাকাশচারীর কাছে আকাশ ড্যাশ রঙের দেখায়। তো যারা মহাকাশচারী রয়েছেন তারা সেখান থেকে আকাশকে কোন রঙে দেখতে পাচ্ছেন? তো দেখতে পান কালো কালারের, ব্ল্যাক। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এটা তোমাদের হোমওয়ার্ক। নিম্নলিখিত কোন ধাতু তরল অবস্থায় বিদ্যমান থাকে? এটা আমাদের হোমওয়ার্ক। টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবল রয়েছে, বিশেষ করে 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ বি পরীক্ষার আগে কমপ্লিট করে যেও। প্রত্যেকটা পিডিএফ লিংক, ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ নোট বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।